বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসেছি পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, দ্যাট মিন্স বল। দেখো বল থেকে আসা তোমার দিনাজপুর বোর্ড 2024 এর সিকিউরিটি এখন আমি এখানে সলভ করে দিব। দেখো এই অঙ্কটা একদম সিম্পল। যদি কোনো স্টুডেন্টের দেখো তৃতীয় অধ্যায়ে যতগুলো বেসিক থিম আছে এইগুলো যদি তার একদম ক্লিয়ার থাকে তাহলে সে ইজিলি এই যে এই সিকিউরিটি এখানে সলভ করতে পারবে। ঠিক আছে, সত্যি এই যে তোমার দেখো এখানে যেটা আছে সিকিউরিটা, এটার মধ্যে তোমার যে আদিবেগ, অর্থাৎ দেখো যে যখন দুইটা গাড়ি, দেখো উদ্দীপক কি বলছে, উদ্দীপকে তোমার যা বলছে তোমার দুইটা গাড়ির মধ্যে মানে সংঘর্ষ হয়েছে, তখন এখান থেকে তোমাকে বলতে পারে যে মানে কত সময় পর গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। তারপর তোমাকে বলতে পারে যে তোমার সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের অর্থাৎ শক্তি, তাই না, যে শক্তির দেখো তোমার যে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, মানে এখান থেকে তোমার নানা টাইপের প্রশ্ন এখান থেকে করা যায়। যদি ইয়দের বেসিক থিমগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা এগুলো ইজিলি এখানে সলভ মানে অ্যান্সার করতে পারবে। ওকে, তো আমি কথা না বাড়াচ্ছি, এখন আমি এই যে এই সিকিউরিটি সমাধান করে দিব। আর তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করিও। আশা করি আমি এখানে যা যা বলবো তোমরা সব কিছু এখানে সহজেই বুঝতে পারবে। ওকে, তো দেখো আমাকে উদ্দীপকে অর্থাৎ প্রশ্নে কি বলেছে, দেখো উদ্দীপকে বলেছে যে সমবরে, দেখো সমবর দ্যাট মিন্স বর কি সেম, সমবরে দুটি গাড়ি, অর্থাৎ ধরো এই যে এটা একটা গাড়ি এটা একটা গাড়ি। দেখো আমি এখানে উদ্দীপকে যা সেটাকে আমি এই যে এখানে চিত্রের সাহায্যে প্রকাশ করেছি। ওকে, তো দেখো বলছে যে সমবরে দুটি গাড়ি পরস্পর থেকে, অর্থাৎ এটা একটা গাড়ি এটা একটা গাড়ি, এই দুটা গাড়ি বর কি সেম, আমাকে বলে দিয়েছে সমবরে, অর্থাৎ বর কি এখানে বর সেম। ওকে, আচ্ছা, তারপর বলছে 200 মিটার দূর থেকে, দেখো 200 মিটার অর্থাৎ এই গাড়ি এবং এই গাড়ি দুইটা গাড়ির মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে কত 200 মিটার, তাই না, এই যে লেখা আছে এখানে 200 মিটার। ওকে, আচ্ছা, তো বলছে 15 মিটার পার সেকেন্ড ও কত, দেখো 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দেখো 15 মিটার পার সেকেন্ড ও তোমার 20 মিটার পার সেকেন্ড ব্যাগে, অর্থাৎ ধরো এটা হচ্ছে প্রথম গাড়ি, এই প্রথম গাড়ি ব্যাগ হচ্ছে কত তোমার যে 15 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় গাড়ি এই দ্বিতীয় গাড়ি ব্যাগ হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, এটা উদ্দীপকে বলা আছে। ওকে, আচ্ছা, তারপর কি বলেছে যে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটি মানে সংঘর্ষ হলো, অর্থাৎ এই প্রথম গাড়িটা তোমার 50 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে এবং দ্বিতীয় গাড়িটা যখন তোমার 20 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে চলতে শুরু করলো, তখন কি একটা নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ঠিক আছে, আশা করি উদ্দীপক, দেখো উদ্দীপকে যা বলছে তোমরা এই যে চিত্রের সাহায্যে এটা সহজে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলেছে, দেখো কতে বলেছে যে ঘর্ষণ বল কাকে বলে। তো ঘর্ষণ বল কাকে বলে, আশা করি তোমরা এগুলো পারো, এগুলো তো একদম ইজি কর্ক। তো আমি বলতেছি, দেখো ঘর্ষণ হচ্ছে যখন তুমি একটা বস্তুকে কোনো তলের উপর দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তখন ওই বস্তুর গতির বিপরীতে, ভালো করে শুনি, ওই বস্তুর গতির বিপরীতে তল, তাই না, তল যে বাধা সৃষ্টি করবে ওইটা হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, তো তোমরা যখন কতে লিখবে তখন অবশ্যই গুছি লিখবে। কি লিখবে, দেখো আমাকে বলছে ঘর্ষণ বল কাকে বলি, তো লিখবে যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে যায় তখন বস্তুটি প্রযুক্ত বলের বিপরীতে, ঠিক আছে, বস্তুটির প্রযুক্ত বলের বিপরীতে তোমার তল যে বাধা সৃষ্টি করে তখন তাকে ঘর্ষণ বলা হয়। ঠিক আছে, একদমই, আশা করি তোমরা বুঝতে পারছো ক নম্বরটা। দেখো ক্ষতি বলেছে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে দেখো অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন, অর্থাৎ দেখো এটা তোমাদের মধ্যে যারা ছেলে আছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, কারণ ছেলেরা অবশ্যই ক্রিকেট খেলে, তোমরা তো অবশ্যই এগুলো খেলেছো, আমি নিজেও খেলেছি। তো বলছে এখানে যে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করে, দেখবি যখন তোমার বল, দেখো যখন তোমার বোলার তোমার যে বল করে আর যে ব্যাটার যখন সে ব্যাট করে, দেখো যখন বলটা অনেক জোরে করা হয় তখন এই বলটার মধ্যে যখন অল্প সময়ের জন্য, ঠিক আছে, ব্যাটার যখন তার ব্যাট দিয়ে মানে একটু টাচ করে দেয় বা অল্প একটু বল প্রয়োগ করে, তখন কিন্তু যে বলটা আছে বলটা কিন্তু একদম যে খেলার মাঠে যে সীমানা আছে সীমানা পেরিয়ে যদি একদম মানে সীমানা ওই পার গিয়ে পড়ে তখন সেটাকে ছক্কা বলা হয়, তাই না, অর্থাৎ ছয় বলা হয়। ঠিক আছে, মোট কথা হচ্ছে যখন একটা বল আসবে এই বলটাকে ব্যাটার তার ব্যাট দ্বারা অনেক জোরে আঘাত করবে, তখন কি এটা মাঠের যে সীমানা আছে সীমানা পেরিয়ে, ভালো করে শুনিও,
এই মাঠের সীমানা একদম উপর দিয়ে, ঠিক আছে, একদম উপর দিয়ে পেরিয়ে যখন তোমার সীমানা বাইরে গিয়ে পড়বে তখন এটাকে ছক্কা বলা হয়। অর্থাৎ এখানে যে বল আছে, ঠিক আছে, ব্যাটার যে মানে তার ব্যাট দ্বারা যে বলটা প্রয়োগ করে কোথায় বলের মধ্যে, ঠিক আছে, তখন এটা যখন উপর দিয়ে যায়, ঠিক আছে, মাঠের সীমানা পেরিয়ে যায় তখন সেটাকে ছক্কা বলা হয়। তো মোট কথা যে এখানে এটাই যে বল প্রয়োগ করার কারণে এখানে তোমার মানে ছক্কায় পরিণত হয়, ঠিক আছে, এখানে অনেক বল মানে অ্যাপ্লাই করা হয়। ওকে, তো দেখো আমাকে গতে কি বলছে, আশা করি তোমরা নাম্বারটি বুঝতে পেরেছো। তো দেখো আমাকে গতে কি বলছে, গতে বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, অর্থাৎ এই গাড়ি এবং এই গাড়ির মধ্যে কতটুকু সময়ের পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা আমাকে বের করতে বলছে, অর্থাৎ টি এমাউন্ট আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো যেহেতু এই গাড়ির ব্যাগ কত 50 মিটার/সেকেন্ড এবং এই গাড়ির ব্যাগ কত 20 মিটার/সেকেন্ড, তাহলে অবশ্যই তারা কি মুখোমুখি, এই যে এভাবে মুখোমুখি সংঘর্ষ হবে, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। কারণ দেখো এখানে ব্যাগ কত, দেখো প্রথম গাড়ি ব্যাগ কত 50 মিটার/সেকেন্ড এবং দ্বিতীয় গাড়ি ব্যাগ কত 20 মিটার/সেকেন্ড। তাহলে এই দেখো প্রথম গাড়ি, দেখো তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে মনে হয় এই গাড়িটা সামনে এগিয়ে গেছে, ভালো করে শুনিও, যে এই গাড়িটা সামনে এগিয়ে গিয়েছে কিছু সময় পর, আবার এই গাড়ি কত সামনে এগিয়ে যাচ্ছে। যখন এই ধরো এই গাড়িটা এখান থেকে এখানে আসলো তখন এই গাড়ি কত এখান থেকে এখানে এসে সংঘর্ষ মানে সৃষ্টি করেছে, ঠিক আছে, এখানে সংঘর্ষ তৈরি করেছে। এটা কিন্তু এখানে ঘটবে না, কারণ দেখো এই বস্তুর ব্যাগ কত কম, যেহেতু এই বস্তুর ব্যাগ কম এই বস্তুর ব্যাগ বেশি, তাহলে এই বস্তু দেখো যদি এই বস্তুর সামনে আগায় এই বস্তু কিন্তু এই বস্তুকে কখনো মানে আঘাত করতে পারবে না, মানে সংঘর্ষ সৃষ্টি করতে পারবে না, কারণ এই বস্তু ব্যাগ কত এই বস্তু ব্যাগ তো কম, এই বস্তু ব্যাগ বেশি। তাই তাই যেহেতু এই বস্তু ব্যাগ বেশি এই বস্তু ব্যাগ কম, তাই তাদের মধ্যে মুখোমুখি, দেখো তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এটা তোমাদেরকে প্রশ্ন বুঝে এই যেখানে মান দেখো, মান দেখে তোমাদেরকে বুঝতে হবে এখানে কোন সংঘর্ষ হয়েছে। ওকে, এখানে অবশ্যই মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আশা করি তোমরা এই যেটা বুঝতে পেরেছো। এখন দেখো বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। আর দেখো তো এখানে যে এই যে প্রথম গাড়িটা আছে এবং দ্বিতীয় গাড়িটা আছে তারা ত্বরণে, দেখো তারা ত্বরণে যাচ্ছে নাকি মন্দনে যাচ্ছে এখানে কিন্তু কোথাও কিছু উল্লেখ করা নাই, যে তারা কি ত্বরণে নাকি মন্দনে যাচ্ছে এখানে কোথাও উল্লেখ করা নাই। যেহেতু এখানে ত্বরণ বা মন্দন উল্লেখ করা নাই, তোমাদেরকে এখানে ধরে নিতে হবে যে গাড়ি দুটি সমবেগে অগ্রসর হচ্ছে। ওকে, তোমাদেরকে এটা অবশ্যই বুঝে তারপর অঙ্কটা সলভ করতে হবে, যে গাড়ি দুটি এখানে তোমার দেখো সমবেগে অগ্রসর হচ্ছে। ওকে, তো দেখো যেহেতু এখানে সমবেগে তারা যাচ্ছে, তাহলে যে আমরা তো জানি যে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে s=vt, তাই না। এখন ভালো করে শুনিও যে আমাকে বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, তো আমি ধরি যে টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। ভালো করে বুঝিও, এটা হচ্ছে গ নম্বর, তাই না। আমি দেখো গ নম্বর লিখতেছি, এই যে এটা হচ্ছে গ নম্বর। তো এখানে লিখবে যে দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। ওকে, তো এখানে লিখে দাও যে দড়ি টি সময় পর, ভালো করে বুঝিও যে দড়ি টি সময় পর দেখো দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। ওকে, অর্থাৎ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ এই যে হলো, এটা এখানে লিখে দিলাম। আচ্ছা, তো এখন দেখো তো টি সময় পর এই যে আমার এই গাড়িটা আছে, ভালো করে শুনো, টি সময় পর এই যে গাড়িটা আছে এটা কিন্তু কিছুটা পথ অতিক্রম করবে এবং টি সময় পর এই যে দ্বিতীয় গাড়ি আছে সেও কিন্তু কিছুটা পথ এদিকে আসবে, তাহলে এখানে সংঘর্ষ হবে। ওকে, তো আমি দড়ি, দেখো আমি এখানে দড়ি যে দড়ি এই গাড়িটা, ভালো করে শুনো, যে দড়ি এই গাড়িটা টি সময় পর এক্স মিটার পথ অতিক্রম করেছে। ধরো এই যে এখান থেকে এতটুকু হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, যে এক্স মিটার পথ সে অতিক্রম করেছে এই গাড়িটাই। তাহলে বলো তো যদি এই গাড়িটাই এক্স মিটার পথ যায়, এখন বলো এখানে দুইটা গাড়ির মধ্যে মোট ডিস্টেন্স কত, অর্থাৎ এখানে মোট দূরত্ব কত 200 মিটার। তাহলে অবভিয়াসলি দ্বিতীয় গাড়িটা কত এখানে 200 মাইনাস এক্স মিটার পথ আসবে, তাই না। কারণ দেখো প্রথম গাড়িটা আমার এক্স মিটার পথ গিয়েছে, তাহলে বাকি রয়েছে কত 200 মাইনাসের এক্স, ওইটুকু পথ কি দ্বিতীয় গাড়িকে এখানে আসতে হবে, তাহলে এখানে সংঘর্ষ হবে। তাহলে দেখো তো এটা কত, এটা হচ্ছে 200, দেখো 200
মাইনাস এই যে এক্স মিটার, এই যে এখান থেকে দেখো এখান থেকে নিয়ে এই যে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার 200 মাইনাস এক্স মিটার। ওকে, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি অতিক্রান্ত দূরত্ব। আর দেখো তো এখানে প্রথম গাড়ি ব্যাক কত 15, তাই না? তো আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে এটা হচ্ছে 15, দেখো যে 15 মিটার পার সেকেন্ড। ওকে, এবং দ্বিতীয় গাড়ি ব্যাক করতে এখানে দ্বিতীয় গাড়ি ব্যাক দেওয়া আছে তোমার দেখো 20, তাই না? যে 20 মিটার এই যে পার সেকেন্ড দেওয়া আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো যে তাহলে কি লিখবে যে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত ভিটি, তাই না? তো এখানে লিখবে যে প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো একদম আমি প্রথম গাড়ির জন্য বের করব, আবার দ্বিতীয় গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করব। ওকে, তো এখানে লিখবে যে যে প্রথম দেখো যে প্রথম গাড়ির জন্য দেখো প্রথম গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব, তাই না? যে অতিক্রান্ত দূরত্ব, তো লিখবে এখানে যে অতিক্রান্ত এই যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে কত এস, তাই না? দেখো তো এস এস ইজ ইকুয়াল টু কত ভিটি, তাই না? প্রথম গাড়ির জন্য যেটা, তাহলে বলো তো প্রথম গাড়িটা আমার কতটুকু পথ অতিক্রম করেছে? এক্স মিটার পথ, দেখো এই যেটা হচ্ছে এক্স মিটার পথ অতিক্রম করেছে। তো লিখবে এক্স ইজ ইকুয়াল টু কত ভি। এখানে বি কত আছে বলো তো? এখানে দেখো বি দেওয়া আছে কত 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে বি এর ভ্যালু কত যে 15, তাই না? দেখো এই যে এটা হচ্ছে 15 অর্থাৎ 15, তাই না? তো লিখবে এখানে 15 মিটার পার সেকেন্ড ইন্টু টি, তাই না? এই যে দেখো এক্স ইকুয়াল টু কত 15, এই যে টি আসছে, এটা হচ্ছে আমার প্রথম গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব। আর এখানে বি মানটা এখানে লিখে দিও, হ্যাঁ, এখানে বি মানটা লিখে দিও যে বি ইজ ইকুয়াল টু যে যে বি ইজ ইকুয়াল টু 15, তাই না? যে 15 মিটার পার সেকেন্ড এই যে হলে এটা এখানে লিখে দিও। ওকে, তাহলে এই যে এস ইকুয়াল টু কত যে এস ইকুয়াল টু ভিটি। আশা করি তোমরা যেটা বুঝতে পারছো। আবার দেখো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো আমি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আবার এই যে দূরত্ব বের করব, তো লিখবে আবার এটা কি সেম এস ইকুয়াল টু ভিটি আসবে। তো লিখবে আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, আচ্ছা একটু উপর লিখে দিই, একটু উপর লিখতেছে, দেখো লিখবে যে আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তো লিখবে এখানে আবার যে দ্বিতীয় দেখো যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আবার সেম এস ইকুয়াল টু এই যে ভিটি, তাই না? এখন বলো যে এখন বলো যে এখানে এস বলো তো আমার দ্বিতীয় গাড়িটা কতটুকু পথ অতিক্রম করবে? দেখো দ্বিতীয় গাড়িটা কিন্তু আমার যে 200 মাইনাস এস। শোনো একটা কথা বলি, তোমাদের মধ্যে আবার অনেকে বলতে পারো যেহেতু দেখো যেহেতু এটা প্রথম গাড়ি তুমি এখানে S1 আর B1 বলতে পারবে। ওকে, অনেকে লিখবে, একটা সমস্যা লেখা যাবে। তুমি এই দেখো তুমি এই জায়গাতে এস না, তুমি এটাকে S1 এই যে S1 ইজ ইকুয়াল টু B1T, যেহেতু প্রথম গাড়ি S1 ইজ ইকুয়াল টু B1T লিখতে পারবে। আবার এখানে কত যেহেতু এটা দ্বিতীয় গাড়ির জন্য বের করতেছো, এটা আমার দ্বিতীয় গাড়ির জন্য বের করতেছো, তাই তুমি এখানে লিখতে পারবে যে S2। দেখো S2 ইজ ইকুয়াল টু কত V2 ইন্টু টি। ওকে, তোমাদের ইচ্ছা লেখা যাবে, সমস্যা নাই। বলো দ্বিতীয় গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত যে 200, তো লিখবে এখানে 200 মাইনাস এক্স, তাই না? দেখো 200 মাইনাস এক্স এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির এই যে অতিক্রান্ত দূরত্ব। তো এটা ইজ ইকুয়াল টু কত বি কত এখানে 20, তো লিখবে 20t। ওকে, আচ্ছা এখন দেখো এখানে এক্স, দেখো তুমি কিন্তু এক্স এমাউন্টটা একটু আগে বের করেছো, এই যে এক্স ইকুয়াল টু কত 15t। যেহেতু তুমি এখান থেকে টি এমাউন্টটা ফাইন্ড আউট করবে, তাই তুমি এখানে শুধু টির যে সমীকরণ ওইটা এখানে রাখবে, তুমি শুধু এখানে টি নিয়ে আসবে, তুমি যেহেতু এখানে টি এমাউন্টটা বের করতেছো। তো তাহলে লিখবে এখানে 200 মাইনাস বলো এক্স, এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 15t, তো এখানে লিখে দিবে যে 15, তাই না? এই যে 15t ইজ ইকুয়াল টু কত 20t। ওকে, আচ্ছা তাহলে এখানে বা দাও যে বা। এখন দেখো তো এখানে কথা আসে যে দেখো যে তোমার 200 ইজ ইকুয়াল টু কত 20t প্লাস এই যে 15t। দেখো যেহেতু এখানে কি আছে মাইনাসের 15t, এখানে গিয়ে কি হবে প্লাসের 15t হবে। তাহলে বল এখানে মানটা কত আসলো যে 200 ইজ ইকুয়াল টু কত 20 এবং 15, তাই না? দ্যাট মিনস 35। ওকে, 20 প্লাস 15 35t। এখন তোমাকে টি মান বের করতে হবে, তো লিখবে অতএব টি ইজ ইকুয়াল টু কত এখানে, আচ্ছা এখানে বাই দাও, যে এখানে বাই দিও যে বা। ওকে, তাহলে বাটি দেখো তো টি ইজ ইকুয়াল টু কত 200, তাই না?
তো লিখবে 200 ডিভাইডেড বাই 30 এই যে 5। ওকে, তো টি ইজ ইকুয়াল টু 200, এখানে কি আছে গুণ 35টা, এখানে এখানে কি হবে ভাগ হবে, যেহেতু এখানে 35 গুণাকার আছে, এখানে এসে কি হবে ভাগ হবে। তো এখন দেখো তো টি এই ভ্যালুটা কত আসে, যে টি ইজ ইকুয়াল টু ভাগ দত্ত, যে দেখো টি ইজ ইকুয়াল কত আসবে 200, তাই না? তাহলে লেখো যে 200, তো লিখবে এখানে 200, দেখো 200 ডিভাইডেড বাই কত 35, তো লিখবে 35 ইজ ইকুয়াল কত আসছে 5.714, তাহলে এখানে লিখে দিবে কত আসছে 5 পয়েন্ট, তাই না? তো লিখবে 5.714, এই যে দেখো যে 5.7, এই যে 1, এই যে 4। ওকে, এটা হচ্ছে 4, এই যেখানে 4টা লিখে দিবে যে 5.714, 5.714 এত কি দেখো টি, তাই না? তাহলে এখানে লিখে দিবে যে এত সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখানে কি দেখো তোমরা এখন দেখো তোমাকে এখানে যা বলেছে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এই যে এখানে নিচে বাংলা কথা বাংলায় লিখে দিবে যে 5.714 সেকেন্ড পর তাদের মধ্যে, অর্থাৎ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। আর এখানে অবশ্যই অ্যান্সারটা লিখে দিবে। দেখো এতটুকু অ্যান্সার, একদম সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, তো এখন দেখো তো আমাকে গহ নাম্বার প্রশ্নে কি বলেছে। এখন দেখো এখানে বলেছে, অর্থাৎ 4 নাম্বার প্রশ্নে বলেছে, দেখো যে সংঘর্ষের পূর্বে, ভালো করে শুনিও, দেখো আমাকে 4 নাম্বার প্রশ্ন বলেছে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটি মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। ভালো করে শুনিও, আমাকে বলেছে সংঘর্ষের পূর্বে, অর্থাৎ সংঘর্ষ ঘটার আগে ও পরে, অর্থাৎ সংঘর্ষ ঘটার পরে যে গাড়ি দুটি মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। দেখো মোট শক্তি বলতে কি, যে সংঘর্ষের আগে যে তো মোট শক্তি আছে এই মানটা, এবং সংঘর্ষের পরে যে মোট শক্তি হয়েছে ওই মানটা, তুমি দুইটা মান বের করবে। ভালো করে বুঝিও, তুমি দেখো যখন তাদের মধ্যে সংঘর্ষ হয় নাই, অর্থাৎ সংঘর্ষের আগে, তুমি সংঘর্ষের আগে গাড়ি দুটি মোট শক্তি বের করবে, ঠিক আছে? আবার তুমি সংঘর্ষের পরে গাড়ি দুটি মোট শক্তি বের করবে, তারপর দেখবে যে সংঘর্ষ আগের এবং পরে মোট শক্তি সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে লিখে দেবে সমান হবে, আর যদি না হয় তাহলে লিখবে যে সমান হবে না, দ্যাট মিনস অর্থাৎ কি পরিবর্তন হবে, ঠিক আছে? মোট একদম সিম্পল কথা। তো এখন তুমি কি দেখো তুমি গাড়ি দুটি সংঘর্ষের আগের মোট শক্তি প্রথম বের করবে, ঠিক আছে? তাহলে তুমি এখন দেখান গ নম্বরটি লিখতেছি। তো এখানে লেখো যে গ নম্বর, তাই না? যেখানে লিখবে যে গহ নাম্বার। এখন তুমি এখানে কি বের করবে, তুমি সংঘর্ষের আগে গাড়ি দুটি মোট শক্তি বের করবে। তাহলে আমরা তো জানি যে মোট দেখো শক্তি, তাই না? শক্তি ইজ ইকুয়াল টু কত হাফ এম বি স্কয়ার, তাই না? আমরা তো জানি শক্তি ইজ ইকুয়াল টু কত হাফ এম বি স্কয়ার, মোট শক্তি না? তাহলে এখন তোমাকে এই যে এটা শক্তি এবং কত এই যে এটা শক্তি যোগ করতে হবে, আদি মোট শক্তি, এই যে এটার আদি শক্তি এবং এই যে এটার আদি শক্তি তোমাকে যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে এখানে কত আসে। তাহলে সূত্র হচ্ছে হাফ এম, দেখো শক্তি ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ তো হাফ, এম এম কত মানে গাড়ি দুটি বর, ঠিক আছে? তারপরে কি বলছে হাফ এম বি স্কয়ার, বি কত দেখো প্রথম গাড়ির ব্যাগ, ঠিক আছে? আর দেখো তো দেখো আমাকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সমবরে, অর্থাৎ এই গাড়ি এবং এই গাড়ি দুটি গাড়ি বর কত একই, দুটি গাড়ি বর হচ্ছে এখানে সেম, অর্থাৎ একই। তো এখানে তুমি লিখে নিবে যে দড়ি গাড়ি দুটি বর হচ্ছে এম, তোমাকে এটা লিখতে হবে। তো লিখবে এখানে যে দড়ি, দেখো যে দড়ি গাড়ি দুটির বর, দেখো যে লিখবে দড়ি গাড়ি দুটি বর ইজ ইকুয়াল টু কত এম, তাই না? যে এখানে লিখে দিবে এটা হচ্ছে এম। ওকে, আমি এখানে এম ধরেছি, একটু বড় করে লিখি, যেখানে এম লিখে দিবে। আচ্ছা, তারপর কত এখানে দেখো প্রথম গাড়ি, এখানে কি দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে, তাই না? যে প্রথম গাড়ি আদিবেগ, তো লিখবে যে প্রথম গাড়ি আদিবেগ, প্রথম গাড়ির আদি ব্যাগ, তাই না? এই যে এটা হচ্ছে ইউ, ইউ ইজ ইকুয়াল কত আছে এখানে, যে দেখো এখানে আদি ব্যাগ, আচ্ছা লিখে দাও ইউ লিখে দাও, যে কত এখানে 15, তাই না? তো লিখবে এখানে 15 মিটার পার সেকেন্ড। তারপর কত দ্বিতীয়, দেখো দ্বিতীয় গাড়ি এখানে কি আদি ব্যাগ দেওয়া আছে, তো লিখবে যে এবং
যেখানে লিখবে যে এবং দ্বিতীয়, দেখো দ্বিতীয় গাড়ির আদি বেগ এটা হচ্ছে কত আমার, আচ্ছা এটাকে ইউ1 ধরি, হ্যাঁ এই যে এটা হচ্ছে ইউ1 আর এটা হচ্ছে আমার ইউ2, ঠিক আছে এটাকে ইউ2 ধরলাম। বলো এখানে যে ইউ2 ভ্যালু কত 20, তাই না, 20 মিটার পার সেকেন্ড। তো লিখবে এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু বুঝতে পারছো, এটা উদ্বেগ দেওয়া আছে আমি তাই লিখেছি। এখন দেখো তুমি গাড়ি দুটির, ঠিক আছে, তোমার সংঘর্ষের আগে মোট শক্তি বের করবে। তো লিখবে এখানে অতএব সংঘর্ষের পূর্বের মোট শক্তি। তো এখানে লিখে নাও যে অতএব সংঘর্ষের পূর্বের মোট শক্তি। তো লেখো যে অতএব সংঘর্ষের, দেখো সংঘর্ষের পূর্বের, তাই না, দেখো সংঘর্ষের পূর্বের অর্থাৎ আগের যে মোট শক্তি, মোট শক্তি, ওকে। এটাকে আমি E1 ধরবো, যে এটা হচ্ছে সংঘর্ষের আগেরটা। E1 ইজ ইকুয়াল টু কত বলতো, মোট শক্তি সূত্র হচ্ছে কত, দেখো এই যে এটা শক্তি প্লাস এই যে এটা শক্তি, এটা হচ্ছে মোট শক্তি। তারা বলে যে এটা শক্তি কত হবে হাফ এম ইউ1 স্কোয়ার, এবং এটা শক্তি কত হবে হাফ এম ইউ2 স্কোয়ার, যেহেতু এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে আরেকটা বস্তু, ওকে। তো এখানে লিখে দাও যে হাফ, তাই না, এই যে হাফ, দেখো হাফ এম, যেহেতু এই বস্তুর বর এবং এই বস্তুর বর সেম, দ্যাট মিনস একই, তাহলে এখানে এম লিখবে। আর কত এখানে ইউ1, তাই না, ইউ1 স্কোয়ার, আচ্ছা দেখো ইউ1 স্কোয়ার লিখবে, তারপর কত এখানে যে প্লাস হাফ, লিখবে হাফ, তারপর কত এম, যেহেতু দুটা বস্তু বর সেম, এখানেও এম এখানে এম আসবে, তারপর কত এখানে ইউ2, তাই না, এই যে ইউ2 তারপর স্কোয়ার দিবে, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো তো এটা ভ্যালু কত আসে, যে হাফ, দেখো তো এখান থেকে হাফ এম কমন নেওয়া, দেখো তো এখান থেকে হাফ এম তুমি কমন নিতে পারবি, তাহলে তুমি এখান থেকে হাফ এম, এই যে এম, এই ভ্যালুটা কমন নিবে, থাকবে এখানে ইউ1 তার স্কোয়ার প্লাস কত এখানে যে ইউ2 তার স্কোয়ার থাকবে। আশা করি এতটুকু তোমরা ইজিলি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, তো এখন দেখো তো এটা মান কত আসে, যে দেখো তো আসবে উপরে, উপরে হচ্ছে দেখো এখানে 1/2 তারপর এম, তাই না, এবং ইউ1, দেখো ইউ1 এই ভ্যালু কত, দেখো ইউ1 এই ভ্যালু হচ্ছে আমার এই যেখানে দেওয়া আছে যে 15, তো লিখবে এখানে 15, তাই না, এই যে 15 স্কোয়ার প্লাস ইউ2, দেখো তো ইউ2 এর ভ্যালু কত এখানে যে 20, তাই না, যে 20, তো লিখবে এখানে যে 20 স্কোয়ার, ওকে। আশা করি দেখতে পাইতেছো। তাহলে দেখো তো এটা ভ্যালু কত আসে, যে এখানে কত 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, তাই না, হাফ। তো এখানে লিখবে যে দেখো কত লিখবে এখানে, যে 1/2, দেখো 1/2, তো লিখবে এখানে 1/2, দেখো যে 1/2 ব্রেকেট কত এখানে 15, তাই না, 15 স্কোয়ার তার প্লাস কত 20, তো লিখবে এখানে 20 জি স্কোয়ার দিবে, ব্রেকেট দিবে। দেখো তো কত আসছে এটা আমার, যে দেখো 312.5, তাই না। তো দেখো আমি এখানে লিখতেছি, হ্যাঁ, যে লিখবো অতএব, দেখো যে অতএব, দেখো যে অতএব E1, দেখো যে E1 ইজ ইকুয়াল টু কত আসছে এখানে, দেখো তো, আচ্ছা একটু উপর লিখি, হ্যাঁ একটু উপর লিখি, যে অতএব, দেখো যে অতএব E1 ইজ ইকুয়াল টু কত আসছে এখানে, দেখো 312, তাই না, দেখো 300, দেখো 312, তো লিখবে এখানে 312.5, ওকে। আর এখানে কি আছে এম, দেখো এই দেখো এটা আর এই যে এগুলো কাজ করে পেয়েছি তোমার 300, দেখো 312.5, এই যে পেয়েছি, এখানে এম আছে, এম লিখে দিলাম। এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার সংঘর্ষের আগের মোট শক্তি। এখন তোমাকে সংঘর্ষের পরে মোট শক্তি বের করতে হবে। এখন বলো সংঘর্ষের পরে মোট শক্তি বের করতে গেলে সূত্রে কী প্রয়োগ করতে হবে, দেখো তো E2, তাই না, E2 ইজ ইকুয়াল টু কত হাফ এম বি, দেখো হাফ এম বি B1 স্কোয়ার প্লাস প্রথম গাড়ির ক্ষেত্রে হাফ এম B1 স্কোয়ার প্লাস হাফ এম B2 স্কোয়ার। এখন বলো হাফ, হাফ তো হাফ এম, এম কত, দুইটা বস্তু বর সেম, এম হবে, বুঝতে পারছি। তারপর B1 স্কোয়ার, বলতে এখানে কোথাও কি প্রথম গাড়ির শেষ বেগ দেওয়া আছে, সংঘর্ষের পরে প্রথম গাড়ির শেষ বেগ কোথায় এখানে দেওয়া আছে, দেওয়া নাই। তারপর সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির শেষ বেগ, দ্যাট মিনস B2, এখানে কোথাও দেওয়া আছে, নাই, দেওয়া নাই। এখন যেহেতু দেওয়া নাই B1 B2 দেওয়া নাই, এখন শুনো এখানে B1 আর B2 কিন্তু দলীয় অঙ্ক হবে না, ঠিক আছে, কারণ দেখো এখানে কিন্তু কোথাও বলা নাই যে সংঘর্ষের পর
দুটি গাড়ি দুদিকে বা দুটি ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে চলতে শুরু করেছে। আমার কথা বুঝতে পারছো? এখানে কিন্তু কোথাও উদ্দীপকের মধ্যে বলা নেই যে যে সংঘর্ষের পর গাড়ি দুটি ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে চলতে শুরু করেছে। যেহেতু কোথাও এখানে কিছুই বলা নেই, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সংঘর্ষের পর গাড়ি দুটি মিলিত অবস্থায় চলতে শুরু করেছে। কি বললাম? যদি উদ্দীপকের মধ্যে তোমার বলা না থাকে যে গাড়ি দুটি সংঘর্ষের পরে ব্যাগ কত, যদি বলা না থাকে যে সংঘর্ষের পর গাড়ি দুটি মানে দুটি ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে চলতে শুরু করেছে, এটা যদি না থাকে উদ্দীপকে, তখন তোমাকে ধরে নিতে হবে যে গাড়ি দুটি সংঘর্ষের পর মিলিত অবস্থায় অর্থাৎ যুক্ত হয়ে চলতে শুরু করেছে। আর আমরা তো অবশ্যই জানি যখন দুইটা গাড়ি যুক্ত হয়ে মানে মিলিত অবস্থায় যায়, তখন দুইটা গাড়ি ব্যাগ কী হয়? সেম হয়, দ্যাট মিনস একই হয়। ওকে, তাহলে এখানে আমাকে শেষ ব্যাগটা বের করতে হবে। তো যেহেতু সংঘর্ষের পরে তুমি শেষ ব্যাগটা বের করবে, তার সূত্রগত আমরা তো জানি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী যে তোমার m1u1, দেখো m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু কত? m1v1 প্লাস m2v2। যেহেতু এখানে ব্যাক সিম, এখানে b1 এবং b2 বলতে কিছু নাই, দুটাই কি বি হবে। ওকে, তাহলে তুমি এখানে এই সূত্র অ্যাপ্লাই করে অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অ্যাপ্লাই করে এখানে আমার বি এর মানটা বের করে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারতেছি আমি এখানে যা যা বলেছি। তো এখন তুমি লিখবি যে অতএব ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী। তো লিখে দাও অতএব দেখো বেগের সংরক্ষণশীলতা এই যেখানে লিখে নিও যে অনুযায়ী, ঠিক আছে? এখানে লিখে নিও যে অনুযায়ী, মানে অনুযায়ী। ওকে, আচ্ছা, তারপর কি লিখবে এখানে m1, তাই না? তো লিখবে এখানে m1, দেখো এই যে m1 তারপর u1 প্লাস এই যে m2, তাই না? m2u2। ওকে, দেখো m1 u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু কত? যে m1। আর বলতো যে যেহেতু এখানে দুইটা বস্তু মিলিত অবস্থায় চলতে শুরু করেছে, তাহলে এখানে বি আসবে না, এখানে বি আসবে। তো লিখবে এখানে বি প্লাস তারপর কত? এই যে m2 তারপর কত? বি। এখন এখানে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে সমভরে, দ্যাট মিনস দুইটা বস্তু কি বর একই, ঠিক আছে? দুইটা বস্তু বর কি আমার একই। তাহলে এখানে m1 বলতে কিচ্ছু হবে না, m2 বলতে কিচ্ছু হবে না, আবার এই যে m1 এই যে m1 এগুলো কিছু হবে না, কারণ দুইটা বস্তু বর সেম, এটাও m এটাও m এটাও m এই যে এটাও m। এখানে বলা আছে যে সমবর্তী। ওকে, আচ্ছা, তো দেখো এখান থেকে তুমি কি অবভিয়াসলি এমটা কমন নিতে পারবে। দেখো এখান থেকে এমটা কমন নেওয়া যায়, তাই না? তুমি এখান থেকে এমটা কমন নিতে পারবে। তাহলে তুমি এখান থেকে এমটা কমন নাও, এখানে থাকবে কত আমার u1, তাই না? u1 প্লাস এজ u2 থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আর দেখো তো এখানে কি আছে একটা, দেখো এখানে আছে একটা এমবি, এখানে আছে একটা এমবি, ওটা হয়েছে দুইটা। তো লিখবে এখানে 2mb। আশা করি এটা বুঝতে পারছো। এখন তো এই পাশে এম আছে, এই পাশে কি আছে? এম আছে। তাহলে এম এম এখানে কি বাদ চলে যাবে, তাই না? এখান থেকে এমটা আমার বাদ চলে যাবে, অর্থাৎ ফিনিশ। তাহলে এখন বলো এখানে কি থাকবে? দেখো এখানে m1, আচ্ছা আমি লিখে দিই, হ্যাঁ, যে u1, তাই না? u1 প্লাস এই যে u2 থাকবে এখানে ইজ ইকুয়াল টু 2 দেখো বি থাকবে, ঠিক আছে? এখানে 2b থাকবে। আর বলো তো এখানে 2টা কি আছে? এখানে 2টা আমার গুণাকার আছে, এখানে এসে কী হবে? ভাগ হবে। তাহলে একবার লিখতেছে এই যে এই 2টা এখানে এসে এই যে এখানে ভাগ দিয়ে দিবে, ঠিক আছে? এখানে ভাগ হয়ে যাবে, আর বিটা এই যে এখানে লিখে দিবে যে বি। ওকে, তো এখন দেখো তো এটা বের কত আসছে? তাহলে বি ইজ ইকুয়াল টু, দেখো তো কত আসছে, যে এখানে কত u1, বলো তো u1 এই ভ্যালু কত আছে আমার লিখে দিই। বলো u1 এই ভ্যালু কত? 15, তাই না? দেখো 15, তো লিখবে এখানে 15। ওকে, 15 প্লাস u2 কত এখানে? আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস অবশ্যই এখানে বুঝতে হবে। দেখো যেহেতু এই গাড়িটা এদিকে যাচ্ছে এবং এই গাড়িটা এদিকে আসছে, এখন তুমি যদি এই গাড়ি ব্যাগকে ভালো করে বুঝো, তুমি যদি এই গাড়ি ব্যাগকে পজিটিভ ধরো, তাহলে এই গাড়ি ব্যাগ এখানে কী হবে? নেগেটিভ হবে। আমার কথা বুঝতে পারছো? যেহেতু প্রথম গাড়িটা এদিকে যাচ্ছে, তুমি এটাকে যদি পজিটিভ ধরো, আর যেহেতু এখানে দেখো এই গাড়িটা এদিকে আসতেছে, তাহলে এই যে গাড়িটার ব্যাগ অর্থাৎ দ্বিতীয় গাড়িটার ব্যাগ তোমাকে এই ব্যাগটা নেগেটিভ ধরে অঙ্ক সলভ করতে হবে। তাহলে তোমরা এখানে অবশ্যই এখানে নেগেটিভ লিখে দিবে, ঠিক আছে? এখানে লিখে দিবে মাইনাস। ওকে, আচ্ছা, তো এখানে লিখলাম যে মাইনাস। আর দেখো তুমি যদি এখানে দেখো, তুমি যেহেতু u2 মানে এখানে কি -20 লিখেছো, তুমি যদি এই জায়গাতে -20 লিখে তারপর স্কোয়ার দাও,
তবে এখানে মানে প্লাসে আসবে। ঠিক আছে, তুমি -20 লিখে এখানে স্কোয়ার দাও, এখানে প্লাসে আসবে, কারণ আমরা জানি মাইনাস এর উপর যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে তখন কি এটা পজিটিভ হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি আসবে আমার মাইনাসের এই যে 20 আসবে, আর নিচে কত 2 আসবে। এখন বলো তো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তো আমি একবার লিখতেছি, হ্যাঁ, এই যে এখানে তুমি একবার লিখে দিবে মাইনাসের কত এখানে 20। ওকে, তো তুমি এখানে লিখে দাও যে মাইনাসের এই যে 20 লিখে দিবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তা দেখো তো এখন কত আসে মানটা, যে বা দাও যে বা, তাহলে অতএব বি ইজ ইকুয়াল টু, দেখো তো কত আসে, যে বিয়োগটা এখন দাও তো কত আসবে এখানে, দেখো তো যে বাঘ, তাই না, বাঘ কত আছে 15, যে 15 মাইনাস কত 20 ডিভাইডেড বাই কত 2, তো লিখবে 2 ইজ ইকুয়াল কত আসছে এখানে মাইনাস, দেখো -2.5 আসছে, তো লিখবে এখানে মাইনাস, দেখো আচ্ছা একটু নিচে লিখতেছি যে অতএব বি ইজ ইকুয়াল টু -2.5 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে দুইটা বস্তুর মিলিত অবস্থায় প্রাপ্ত বেগ। ওকে, তাহলে এখানে কি বললাম, দেখো এই যে এই বিটা হচ্ছে এই দুইটা গাড়ি সংঘর্ষ হওয়ার পর মিলিত মানে বস্তুদের বেগ। ঠিক আছে, এই যে ব্যাগটা হচ্ছে এটার বেগ, আবার এটার বেগ কখন সংঘর্ষ হওয়ার পরে। ঠিক আছে, তো এখন বল আমি এখন কি সংঘর্ষ হওয়ার পরের মোট শক্তি বের করব, তো এখান থেকে লিখবে যে অতএব সংঘর্ষ হওয়ার পরে মোট শক্তি, এখানে বাংলা লিখে নিন যে অতএব। ঠিক আছে, লিখবে যে অতএব সংঘর্ষের পরে, লিখবে যে সংঘর্ষের, তাই না, দেখো সংঘর্ষের পরের, এই যে সংঘর্ষের পরের মোট শক্তি, এই যে এটা হচ্ছে এখানে এই যে লিখে দিবে যে মোট শক্তি। ওকে, এটাকে আমি কি ধরবো, এটাকে আমি E2 ধরবো, যে এখানে E2, তাহলে E2 ইজ ইকুয়াল টু কত আমার, দেখো হাফ, তাই না, এই যে হাফ mv², যেহেতু দুইটা গাড়ি ব্যাক সেম এখানে শুধু বি লিখে দিবে, এটা হচ্ছে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি করতে এখানে হাফ, তাই না, হাফ এই যে এম, তাই না, এম এই যে বি²। এখন বলো তো এখান থেকে তুমি কি হাফ এমটা কমন নিতে পারবে, তাহলে এখান থেকে হাফ এই যে এমটা কমন নিবে, এখান থেকে কত বি² প্লাসের এই যে বি² থাকবে। ওকে, এখন বলো এখানে থাকবে কত আমার 1/2, তারপরে যে এম থাকবে ইন্টু বি², দ্যাট মিনস 2b², তাই না, দেখো এই যে একটা বি² দুইটা বি², এখানে 2b² থাকবে। তো বলো এখানে কি আছে 2 আছে, এখানে 2 আছে, তাহলে a2 সেখানে বাদ চলে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এখানে আমার, দেখো এই যে এম থাকবে তারপর বি² থাকবে। এখন তুমি মানটা এখানে বসিয়ে দাও, বলো তো এখানে বি, ঠিক আছে, আচ্ছা এমটা এই যে এম এর এম লিখতেছি, এই যে এম এর এম তারপর বি, বলো তো বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু হচ্ছে -2.5, তো লিখবে এখানে -2.5 দিবে, দেখো -2.5 তারপর কত স্কোয়ার। এখন তুমি মানটা এই যে এই মানটা আগে লিখে দাও, তো দেখো তো কত আসে, যে কত ব্রেকেট, তাই না, ব্রেকেট -2.5 ব্রেকেট স্কোয়ার, দেখো মাইনাস এই ব্রেকেট -2.5 স্কোয়ার কত আসছে এখানে, দেখো তো যে 6.25 কত আসছে, যে 6.25, তো যে 6.25 তারপর কত এই যে এখানে মিটার লিখে দিবে। ওকে, দেখো -2.5 না, তারপর স্কোয়ার দাও কত আসবে 6.25, তারপরে যে এম। এখন বলো তো এটা হচ্ছে, দেখো এই যে এটা এই যে E2, দেখো এই যে E2, দেখো এটা হচ্ছে আমার সংঘর্ষ হওয়ার পরে মোট শক্তি, আর এই যে এটা হচ্ছে আমার এই যে E1, এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার পূর্বে মানে আগের মোট শক্তি। বলো সংঘর্ষের আগে মোট শক্তি এবং সংঘর্ষের পরে মোট শক্তি সমান হয়েছে না, তো এখানে লিখে দিবে যে অতএব, যে অতএব E1, দেখো E1 ইজ নট ইকুয়াল টু, মানে সমান নয় কত এই যে E2। ঠিক আছে, এই যেখানে তাই সুন্দর করে লিখতেছি যে ই এই যে 2। ওকে, দেখো এখানে সংঘর্ষ হওয়ার আগের মোট শক্তি এবং কত সংঘর্ষ হওয়ার পরে মোট শক্তি সমান হয়নি, দ্যাট মিনস E1 ইজ নট ইকুয়াল টু E2। তাহলে তোমরা এখানে বাংলা কথা এই যে নিচ দিয়ে তোমরা বাংলা কথা লিখে দিবে যে এখানে দেখা যাচ্ছে যে সংঘর্ষ হওয়ার আগের মোট শক্তি 312.5 এম এবং সংঘর্ষ হওয়ার পরে মোট শক্তি 6.25 এম, দ্যাট মিনস এম হওয়ার কারণে, যে এখন লিখবে এখান থেকে যে হওয়ার কারণে যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটি মোট শক্তির পরিবর্তন হবে। জাস্ট এতটুকু লিখে দিবে, এইটা কি যেটা অ্যান্সার।
তো একদম সিম্পল, একদম সিম্পল। তো এটাই কি, দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর সিকিউর সলভ। আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছো। দেখো তোমরা, আমি একটা কথা বলি, তোমরা অবশ্যই যখন আমি ক্লাস করাবো তখন তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসও করিও। আশা করি আমি যা যা বলবো সব কিছু এখানে ইজিলি বুঝতে পারবে। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো টপিক যদি না বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি দরকার হলে ক্লাসটা আবার নেব। তাও তোমাদেরকে ইনশাল্লাহ আমি এই ক্লাস মানে পড়াগুলো সহজেই বুঝিয়ে দিব। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।